সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। যারা বিভিন্ন প্রান্ত থেকে, স্বদেশ এবং বিদেশ থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছেন এবং এই পৃথিবীতে যত মানব সম্প্রদায় আছে সমস্ত মানব সম্প্রদায়ের প্রতি মৈত্রী বিতরণ করছি এবং এই ছাড়াও অন্যান্য যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী শত্রুমুক্ত, বিপদমুক্ত, রোগমুক্ত ও সর্বদা যেন সুখময় জীবন লাভ করতে পারে এরূপ মঙ্গল কামনা করছি। আজকে যেই বিষয়ে আলোচনা করা হবে এই আলোচ্য বিষয়, আলোচনার বিষয় এটা বুদ্ধের সময়কালীন বর্তমান বিহার প্রদেশে রাজগীর থেকে এবং রাজগীরের নিকটতম এলাকা সেখানে বুদ্ধের অগ্রশ্রাবক একজন বাম হস্ত, একজন ডান হস্ত, তারা কিভাবে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন এই নিয়ে এবং কোন সময়ে তারা বুদ্ধের কাছে আসলেন এই নিয়ে তৎকালীন যেরূপ
হয়েছিল। আজকে আলোচনা করে দেখব মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা, এই নিয়ে বুদ্ধ কি বললেন, অথবা সারকে অসার, অসারকে সার। এরূপ গ্রহণকারীদের জীবন কীরূপ হয়, কেমন হয়, সেই নিয়ে বুদ্ধ কি বলেছেন। সিদ্ধার্থ গৌতম রাজপুত্র ছিলেন। উনত্রিশ বছর বয়সে রাজপুত্র সিদ্ধার্থ দুঃখ থেকে মুক্তির চেতনা নিয়ে, তেমন মন মানসিকতা নিয়ে উনি রাজবাড়ি ত্যাগ করেন, রাজসিংহাসন পরিত্যাগ করেন। তার একটা সন্তান ছিল এবং তার স্ত্রী ছিল, মাতা পিতা ছিল, সব কিছু পরিত্যাগ করে উনি গভীর জঙ্গলে সাধনা ভাবনা শুরু করে। কঠোর সংযম, ব্রত পালন, কঠোর সাধনার মাধ্যমে 6 বছর পর জ্ঞান প্রাপ্ত হলেন, অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন, বুদ্ধ নামে পরিচিত হলেন। তার কিছু সময় পর মগধরাজ বিম্বিসার বুদ্ধের সাথে সাক্ষাৎ হলেন। তো বুদ্ধের সাথে সাক্ষাৎ হওয়ার পর মগধরাজ বিম্বিসার বুদ্ধকে একটা বিহার দান করলেন রাজগৃহে। বুদ্ধ সেই বিহারেই অবস্থান করছিলেন, বেনুবন বিহারে, রাজগৃহে, রাজা বিম্বিসার কর্তৃক প্রদত্ত দানকৃত বিহার। ঠিক সেই সময়ে বুদ্ধের শিষ্য সংখ্যা ছিল 60 জন। 60 জন সবাই অরহৎ ছিলেন, সবাই মুক্ত পুরুষ ছিলেন, সবাই পুনর্জন্ম বন্ধ করেছিলেন। তো বুদ্ধ তাদের বলছিলেন, তোমরা বহুজনের কল্যাণের জন্য, তোমরা বহুজনের সুখের জন্যে তোমরা দিকে দিকে বিচরণ করো। এইভাবে বুদ্ধ তার 60 জন অরহৎ ভিক্ষুকে বহুজনের মঙ্গল, সুখ, কল্যাণের নিমিত্তে, দুঃখ থেকে মুক্তির জন্যে, ধর্ম প্রচারের উদ্দেশ্যে দিকে দিকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তো ঠিক সেই সময়ে সেখানে বিহার প্রদেশে রাজগৃহে বুদ্ধ যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে বেশ কিছুটা দূরে অনেক গ্রামের মধ্যে দুটো গ্রাম দেখা যায়। একটা উপতিষ্য গ্রাম, একটা কলিত গ্রাম।
এই উপতিষ্য গ্রাম এবং কলিত গ্রাম, মূলত সেই গ্রাম ছিল ব্রাহ্মণ প্রধান গ্রাম। সেখানে সব ব্রাহ্মণদের বসবাস ছিল। তো সে গ্রামে দুই গ্রামের প্রধান, দুই ব্রাহ্মণী। তো দুই গ্রামের প্রধানের দুই ব্রাহ্মণ, তাদের দুই সন্তান হলেন উপতিষ্য এবং কলিত, যাদেরকে আমরা পরবর্তী সময়ে বৌদ্ধ শাস্ত্রে বুদ্ধের প্রধান সেবক, অগ্রশ্রাবক রূপে দেখতে পাই, যারা ছিল ওই দুই গ্রামের প্রধানের সন্তান, উপতিষ্য এবং কলিত। তো তারা খুব ধনী। ওদের উপতিষ্য এবং কলিত এই দুই ব্রাহ্মণের সন্তান, তারা খুব ধনী ছিলেন। এই দুই যুবক, উপতিষ্য এবং কলিত দুই যুবক, ওনারা প্রায় সময় যেখানে যেখানে নাচ গান হতো, নৃত্য অনুষ্ঠান হতো, সেখানে সেখানে ছুটে যেতেন। যেহেতু ওনাদের অর্থবিত্তের অভাব ছিল না, তাই ওনারা রীতিমতো উন্নত মানের নিজেদের জন্য আসন প্রস্তুত করে ওনারা নাচ গান দেখতেন। তো একদিন সেখানে রাজগিরের মধ্যে তাদের গ্রামের পাশাপাশি কোনো একটা জায়গায়, নিকটতম কোনো একটা জায়গার মধ্যে এরকম কোনো একটা নাট্যানুষ্ঠান চলছিল, যেখানে যুবক যুবতীরা নাচ করে, গান করে, অসংখ্য মানুষের ভিড় হয়। সেখানে উপতিষ্য এবং কলিত, ওনারা দুজন বন্ধু ছিলেন, পাশাপাশি দুই গ্রামের প্রধানের ছেলে ছিল। দুই বন্ধু যুবক সেই অনুষ্ঠানের জন্য দুটো মঞ্চ প্রস্তুত করে তারা নাচ গান দেখছিলেন। বর্তমান সময়ে যেমন দেখা যায়, কখনো নাচ গান যারা দেখে, কখনো হাসে, কখনো হাততালি দেয়, কখনো খুব মজা করে, কখন কীরকম করতে হয় ঠিক নেই, তখনও তাদের মধ্যে এই স্বভাবটা ছিল। কিন্তু হঠাৎ করে দেখলো উপতিষ্য এবং কলিত পরস্পরকে দেখলেন, তারা হাসার জায়গায় হাসে না, সংবেগ প্রাপ্ত হওয়ার জায়গায় সংবেগ প্রাপ্ত হচ্ছে না। অনেক সময় হৌ করে একটা চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যায়, আজকে সেটাও করছে না। পরস্পরকে এভাবে খানিকক্ষণ দেখতে লাগলো। তো চিন্তা করলেন, অন্যদিন তো আমার এই বন্ধু কত মজা করে, হাসি ঠাট্টা করে, সংবেগ প্রাপ্ত হয়, কিন্তু আজকে কেন এতটা নীরব? ঠিক অপর বন্ধুও এভাবে চিন্তা করছিল পরস্পরকে নিয়ে। তো কলিত উপতিষ্যকে জিজ্ঞেস করলেন, আরে আচ্ছা বন্ধু, তুমি তো অন্যদিন কত হাসি ঠাট্টা তামাশা সেগুলো করো, কত চিৎকার চেঁচামেচি করো, সংবেগ প্রাপ্ত হওয়ার সময় সংবেগ প্রাপ্ত হও, যখন আনন্দ প্রকাশ করার সময় হয় আনন্দ প্রকাশ করো, কিন্তু আজকে এত সুন্দর নাচ গান করছিল, তোমার সেদিকে তেমন কেন খেয়াল নেই, তোমার হাসি নেই, তোমার সংবেগ প্রাপ্ত হওয়ার সংবেগ নেই, কেমন যেন তুমি অন্য মনস্ক। ঠিক সেই বন্ধুও তাকে জিজ্ঞেস করলো, ঠিক তোমাকেও আমি ফলো করছি, অনেকক্ষণ ধরে তোমাকেও আমি ঠিক দেখছিলাম, তুমিও আজকে কেমন যেন বিমর্ষ, কেমন যেন অন্য মনস্ক, তোমার কি হলো আজকে? তো উভয়ের কাছে যখন এরূপ ব্যক্ত করলেন, তো উভয়ে মনের কথা বললেন যে বন্ধু,
আমরা কত কাল এভাবে কত টাকা পয়সা খরচা করে এই নাচ গান বাদ্যযন্ত্র এগুলো দেখছি। কিন্তু বন্ধু চিন্তা করলাম, আমরা এত টাকা পয়সা খরচা করলাম, কিন্তু লাভ কী হলো আমাদের? আমরা তো আরও উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। ঠিক না কথা, তাই না? আমাদের কত কাজ পড়ে রয়েছে। একজন আরেকজনকে বলছিল আমাদের কত কাজ পড়ে রইল, কিন্তু নাচ গান দেখলাম, অজস্র অর্থ ব্যয় করলাম, কিন্তু আমাদের লাভ কী হলো? তাই বন্ধু আজকে সংবেগের জায়গায় সংবেগ প্রাপ্ত হচ্ছে না, আনন্দের জায়গায় আনন্দ প্রকাশ করতে পারছি না। কেন? চিন্তা করছি আমাদের লাভ কী? আমরা তো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি, আমরা তো কাজ করছি না, আমরা কেবল বেকার বসে বসে হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করছি, কিন্তু আমাদের লাভ কী? আমাদের কায়ও অসংযম হচ্ছে, আমাদের বাক্য অসংযম হচ্ছে, আমাদের চিত্ত অসংযম হচ্ছে, আমাদের বহু কাজ হচ্ছে না, বাড়িতে সময় দিতে পারছি না, আমরা সারাক্ষণ কোথায় নাচ গান এগুলোতে পড়ে আছি। তাই আজকে আমার মনে হচ্ছে এতে করে যদি আমাদের জীবন নষ্ট হয়ে যায়, তো আমাদের মুক্তি কি হবে? আমাদের এগুলো থেকে সরে গিয়ে আমাদের কোথাও মুক্তির মার্গ অনুসন্ধান করতে হবে। এতে করে আমাদের জীবন চলবে না। আমাদেরকে মুক্তির মার্গ অনুসন্ধান করতে হবে। এমন একজন গুরু আমাদের খোঁজ করতে হবে, যেই গুরু আমাদেরকে মুক্তির সন্ধান দিতে পারবে। তো পরস্পরের চিন্তা ভাবনা এক হয়ে গেল। তখন তারা আর নাচ গানের মধ্যে আনন্দ পেল না আজকে। যদিও সেখানে যুবক যুবতীরা নাচ গান করছিল, নৃত্য করছিল, আজকে যুবতীর নৃত্যে তারা আজকে আনন্দ পাচ্ছে না। তাদের মধ্যে আজকে বৈরাগ্য চেতনা জাগ্রত হলো। তো বলছে এই যে নাচ গান করছিল সেই যুবতীটা এখনই তো মৃত্যুবরণ করতে পারে, শ্মশানে দিয়ে যাবে, তা কিন্তু লাভ কী হচ্ছে? তাই তাদের মধ্যে হঠাৎ এই নাচ গান দেখে আস্তে আস্তে তার পরিণাম চিন্তা করে তাদের মধ্যে বৈরাগ্য চেতনা জাগ্রত হয়। অথচ তারা খুব ধনী, গ্রামের মধ্যে তারাই প্রধান ধনের মধ্যে, এরকম ধনী ছিল। তো তারা দুজনেই সেই নাট্যমঞ্চ, নাট্য থিয়েটার পরিত্যাগ করে মুক্তির সন্ধানে উপযুক্ত গুরুর খোঁজ করছিলেন। এইভাবে খোঁজ করতে করতে সেখানে রাজগীরের মধ্যে সঞ্জয় নামে এক আচার্যের খোঁজ পেলেন। সঞ্জয় বেলট্রি পুত্র, উনি একজন আচার্য, একটা আশ্রমে থাকেন। তো ওনার কাছে এই উপদেশ আর কলিত দুজনেই ওনার কাছে একরকম সাধু হলেন, মানে একরকম প্রব্রজ্জা। তৎকালীন ভারতে অনেক প্রব্রজ্জা ছিল, অনেক রকম সাধু ছিলেন। তো ওনারাও তার কাছে সাধু ধর্ম গ্রহণ করলেন। তো সাধু ধর্ম গ্রহণ করে উপদেশ আর কলিত দুই বন্ধু ওনার কাছে মুক্তির শিক্ষা গ্রহণ করছিলেন। কিন্তু এতটা বোঝার ক্ষমতা রয়েছে দুজনের মধ্যে, অতি অল্প দিনের মধ্যে তাদের আচার্য সঞ্জয় বেলট্রি পুত্র তার অধিগত সমস্ত বিদ্যা তারা আয়ত্ত করে ফেললেন। তো দুই বন্ধু চিন্তা করলেন, আমাদের এতটা রিসিভ ক্ষমতা আছে, আমরা তারা এতটা ক্যাচ করতে পারত। অতি অল্প সময়ে তাদের আচার্য যা যা জানে তারাও তা জেনে গেছে। তো বলছে, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা সব ত্যাগ করেছি, মুক্তি, কিন্তু সেটা তো আমাদের এখনো আসেনি, আমরা তা বুঝতে পারছি। তখন তারা একদিন আচার্যর কাছে গেলেন, আচার্যকে জিজ্ঞেস করলেন সম্মান প্রদর্শন করে। ওনারা খুব গুরুগত প্রাণ ছিলেন। তাদের আচার্য সঞ্জয় বেলট্রি পুত্র তাকে সম্মান প্রদর্শন করে তাকে জিজ্ঞেস করলেন, আচার্য গুরুদেব, আমরা
আপনার কাছ থেকে যা যা শিখেছি এই পর্যন্ত, তার চাইতে আর অধিক কিছু আপনি জানেন কি? আপনার কাছে আছে কি? যদি তাকে আমাদের সেই বিদ্যা দিন। তখন তাদের আচার্য সঞ্জয় বেলট্টিপুত্র বললেন, বৎসগণ, আমি যা জানি, আমার বড় সৌভাগ্য, তোমরা অল্প দিনের মধ্যে তোমরা তা আয়ত্ত করে ফেলেছ। আমি তোমাদের মতো শিষ্য আর পাইনি। তোমরা এতটা উন্নত মানের শিষ্য, তোমাদের এতটা গ্রহণ ক্ষমতা রয়েছে। তোমরা খুব অতি অল্প সময়ে, আমি একটা বাক্য উচ্চারণ করতে না করতে তোমরা সেটা ব্যাখ্যা করার ক্ষমতা রাখো। তার মানে গুরুর সাথে তাদের ক্যাচিং পাওয়ার বেশি হয়ে গেছে এখন। তো তাদের গুরুর বক্তব্য হচ্ছে, সঞ্জয় বেলট্টিপুত্র, যে তোমাদের অতি লাভ, আমারও অতি লাভ, তোমাদের মতো যোগ্য শিষ্য আমি পেয়েছি। আমি মুখ থেকে বার করতে না করতেই তোমরা সেটা হাজারভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রাখো। তাই তোমাদের সৌভাগ্য, তোমরা অল্প দিনের মধ্যে আমার অধীত বিদ্যা তোমরা লাভ করে ফেলেছ। তাই আমি যা জানি তোমরাও যা জানো, আমার কাছে যা আছে এখন তোমাদের কাছেও তা আছে। তো তোমরা একটা কাজ করতে পারো, এখন আমার সমকক্ষ জায়গায় বসে তোমরা অপরকে শিক্ষা দিতে পারো। সে বলল, ওই আচার্য বললেন। তো তারা বললেন, গুরুদেব, আমরা যেই উদ্দেশ্য নিয়ে আমরা এই যৌবনের মধ্যে আমরা সব ত্যাগ করেছি, আমরা সেটা পাচ্ছি না। তো এ নিয়ে গুরুর সাথে তাদের একটু মতানৈক্য দেখা দেয়। না, আমরা এভাবে আচার্য হওয়ার জন্য আসিনি, আমরা মুক্ত হওয়ার জন্য এসেছি। কিন্তু আপনার কাছে যদি এর অধিক বিদ্যা না থাকে, তাহলে আমাদের অন্যত্র যেতে হবে। সে নিয়ে একটু তাদের সাথে মতানৈক্য দেখা দেয়। তথাপি তারা গুরুর সাথে ব্যতিক্রম আচরণ করেনি। সে থেকে তারা এবার ভারতে উপযুক্ত গুরু সন্ধান করছিলেন, যে গুরু তাদেরকে মুক্তির সন্ধান দিতে পারবে। এই কোচ করতে 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 দুই বন্ধুর মধ্যে কথা হয়েছে, বন্ধু একসাথে যাব না, দুজন দুদিকে যাব। যদি উপযুক্ত আচার্য লাভ করো আমাকে খবর দেবে, আমি যদি উপযুক্ত আচার্য লাভ করি তোমাকে খবর দেবো, আমরা দুজন একসাথেই থাকবো। এই জন্যই দুজন দুই দিকে যাই। এভাবে প্রায় সময় বের হয়, আবার ফিরে আসে, প্রায় বের হয়, আবার ফিরে আসে। তখন বুদ্ধের শিষ্য সংখ্যা 60 জন, তখন একদম সবে নতুন। তো তখন পঞ্চবর্গীয় শিষ্যের মধ্যে একজন অশ্বজিৎ বান্তে, উনি একদিন একা ভিক্ষায় বেরিয়েছিলেন, পিণ্ডচারণে বেরিয়েছিলেন। তো উনি নগরের মধ্যে পিণ্ড আহরণের জন্য যখন বেরোয়, ঠিক উপতিষ্য অনেক দূর থেকে দেখে ফেলে। তো ওনার ভাব, গাম্ভীর্যতা, চলন গমন, ওনার পা উত্তোলন, পা আবার মাটিতে পায়ের পতন, পা উত্থান পতন দেখে, ওনার ইন্দ্রিয়সমূহ দেখে ওনাকে একটু তার শান্ত, ভদ্র, নম্র মনে হচ্ছে। উনি বললেন, আমরা যেরকম আচার্য অনুসরণ করছি, মনে হয় উনি সেরকম কোনো আচার্যের শিষ্য হবে, অথবা উনি নিজেই আচার্য হবেন। কারণ ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনো মুক্ত পুরুষ। তখন তো অ্যাকচুয়ালি উনি তো অরহত হয়ে গেছেন। কে? এই 5 জন। তো উনি অপেক্ষা করলেন, পিণ্ডাচরণ শেষ হলে অশ্বজিৎ বান্তের মুখোমুখি হলেন। কে? উপদেশ্য মানে পরবর্তী সময় যাকে সারিপুত্র বান্তে দেখা যাচ্ছে, যিনি ব্রাহ্মণ, ওই গ্রামের প্রধানের সন্তান। অসংখ্য তাদের বাড়িতে বহু চাকর চাকরানি, দাস দাসী থাকত, এমন পরিবারের সন্তান তারা। খুব ধনী পরিবার ছিল। তো অশ্বজিৎ বান্তের মুখোমুখি হয়ে সারিপুত্র উপদেশ্য উনি অভিবাদন জানিয়ে, সম্মান জানিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে দেখে তো খুব মুখমণ্ডল খুব উজ্জ্বল দেখাচ্ছে, আপনাকে ইন্দ্রিয়সমূহ খুব শান্ত দেখাচ্ছে আপনাকে। আপনি কি আচার্য হন, নাকি আপনার কোনো আচার্য আছে, অথবা আপনি কার শিষ্য হন, কার কাছে দীক্ষা নিয়েছেন?
তখন উনি বললেন, আমি আচার্য হই না, আমি শিষ্য হই। কে আপনার শাস্তা কে হয়? আপনার টিচারকে, শিক্ষককে জিজ্ঞেস করলেন উপদেশ্য। তো বললেন, আমার শাস্তা, আমার টিচার এই খানিকটা দূরে আছে। বলছে, আমাকে একটু করে কিছু বলুন, কীরকম শিক্ষা উনি দিয়েছেন। তো স্বল্প পরিসরে কেবল একটা শ্লোক বলেছিল, যা উৎপন্নশীল তা বেধর্মী, হেতুপ্রত্যয়, খাদ্য কারণ। এরকম একটা শ্লোক বলাতে সেটা শুনেই উপদেশ্য নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়। এতটা গ্রহণযোগ্য ক্ষমতা আছে। তো অশ্বজিৎ বান্তে বলছিল প্রথমে, আমি আমি তেমন কিছু জানি না, যেহেতু আমরা নতুন প্রব্রজিত। তো উপদেশ্য বললেন, না, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে অধিক বলার আবশ্যকতা নেই। আপনি একটা বলুন না দুটো বলুন, সেগুলোকে হাজারভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আমার। কেবল আপনি আমাকে একটু করে বলবেন আপনাকে কীরকম শিক্ষা দেয়। তাই একটু করে বলাতেই বুঝে গেছে যে এটা যা উৎপন্নশীল তা বেজন্মী, এটা দুঃখ, এটা দুঃখের কারণ, এটা দুঃখ নিবারণ, এটা দুঃখ নিবারণের মার্গ, অর্থাৎ চারিয়ার্য সত্য বুঝে গেছে। দেখুন, এতটা বুঝতে পারে, কেবল একটু করে বলেছিল, এই বলাতেই বুঝে গেছে যে এটা দুঃখ, আর এটা দুঃখের কারণ, এটা দুঃখের নিবারণ, এটা এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার উপায়, মার্গ। এই সাথে সাথে চারি আর্য সত্য উনি বুঝে গেছেন, অর্থাৎ শ্রোতাপত্তি হলেন, প্রতিষ্ঠিত হলেন। তো উনি বললেন, আচার্য আপনি যান, আমি আমার বন্ধুকে নিয়ে আসি, আমি আপনার পথ অনুসরণ করে আসব। এই করে উনি আশ্রমে ফিরে গেলেন এবং কলিতকে ব্যাপারটা অবগত করালেন। কলিত বলছে যে, বন্ধু কীরকম শুনেছ? বলছে, আমি বন্ধু এইরকম শুনেছি। যেরকম শুনেছে সেরকম বলেছে, কেবল খুব শর্ট শ্লোক। সেটা শোনার সাথে সাথে সেইও শ্রোতাপত্তি ফল লাভ করলো। সেইও বুঝলো যে যা উৎপন্নশীল থা বিলয় ধর্মী, অর্থাৎ কার্যকারণ, এই তত্ত্বটা তারা বুঝে গেছেন হঠাৎ, মানে একটু করে আলাপ করাতে। উনিও নির্বাণের প্রথম স্তর শ্রোতাপত্তি ফলে উনিও প্রতিষ্ঠিত হলেন। তখন বলো, বন্ধু আমরা আর দেরি না করে আমাদের আচার্যের আমরা তাড়াতাড়ি আমাদের সেই শিক্ষকের কাছে চলে গেলে ভালো হবে। যেই শিক্ষককে দেখিনি, কেবল তার বাণী শুনে আমাদের চিত্ত এমনটা হালকা হয়ে গেছে, আমাদের চিত্ত এরকম খুব তুলার মতো দেহ মন এত হালকা মনে হচ্ছে, যদি এমন শিক্ষকের দেখা পাই আমাদের কেমন হতে পারে। দুজনে চিন্তা করলেন। তো সারিপুত্র বান্তে উনি অধিক পরিমাণে গুরুগত প্রাণ ছিলেন, গুরুর প্রতি গৌরব শ্রদ্ধা খুব বেশি ছিল। তো বললেন, বন্ধু আমরা আমাদের আচার্যকে না জানিয়ে যেতে পারি না, আমরা আচার্যের সাথে আগে শেয়ার করি, আচার্যকে নিয়ে যাই। কেন? আমাদের আচার্য, তারও গ্রহণ ক্ষমতা আছে, উনিও শুনলেই উনিও মুক্তি লাভ করতে পারবেন। তো গেলেন দুজনে। তো আচার্য সঞ্জয় ব্যালট্রিপুত্র বললেন, বৎসগণ তোমরা কি উপযুক্ত গুরু খোঁজ পেয়েছ? বললেন, হ্যাঁ আচার্য আমরা পেয়েছি, আমরা আপনাকে এসেছি, চলুন আমরা একসাথে যাই। কিন্তু সেখানে তো অনেক শিষ্য আছে আরও, আমরা একসাথে যাই। কিন্তু সেই যেতে রাজি নয়, বলছে আচার্য এমনটা করবেন না, চলুন আমরা যাই। সে বলছে, অপরের শিষ্য হয়ে জীবন কাটানো আমার পক্ষে আর সম্ভব হবে না, কারণ তার অনেক শিষ্য আছে। তাই সারিপুত্র মত গলায়েন, অর্থাৎ উপদেশ্য আর কলিত দুইজন যখন যাচ্ছিল, প্রায় 500 থেকে 600 থেকে হাফ শিষ্য তাদের সাথে যাওয়ার জন্য রেডি হয়েছিল। বলছে আমরাও তাহলে এমন আছে যেখানে যাবো, যেখানে উপদেশ্য কলিতে যাচ্ছে, এই সাধারণ টিচার হতে পারেন না তিনি, কারণ ওনারাও তো গুরু সমকক্ষ এখন। তাই ওনারা যদি অন্য টিচারের কাছে যায়, নিশ্চয়ই ভেবে চিনতে যাচ্ছেন ওনারা। তো সেখানে প্রায় হাফ শিষ্য চলে যাচ্ছিল ওনাদের সাথে।
সঞ্জয় ব্যালট্রি পুত্র সেগুলো দেখেই একটু ব্যতিক্রম ধর্মী বাক্য ব্যবহার করেছিল। কীরকম? বলছে, একটা কাজ করো, আচ্ছা তোমরা যে বলছো জ্ঞানীর সন্ধান, আচার্যের সন্ধান পেয়েছ, তো যখন এই নিয়ে একটু উভয়ের মধ্যে কথোপকথন, আলাপ সালাপ, অথবা একটু অনেকটা তর্ক বিতর্কও নয়, আবার তর্ক বিতর্কও হয়, এরকম হচ্ছিল। তো উনি বোঝাচ্ছিলেন যে তোমরা এখানে থাকো, কিন্তু সারিপুত্র মুদ্গলায়ন অথবা উপদেশ কলিত বলছে যে আমরা উপযুক্ত গুরুর সন্ধান পেয়েছি, আমরা সেখানে যাব, আপনিও চলুন। তো বলছে তাহলে তোমরা জ্ঞানীর সন্ধান করছো? বলছে হ্যাঁ আচার্য, সবাই তো জ্ঞানীর শরণ নেওয়া উচিত। তো বলো, আচ্ছা বলো তো তোমরা জগতের মধ্যে জ্ঞানী বেশি না মূর্খ বেশি? তো সারিপুত্র অর্থাৎ উপদেশ্য উনি বললেন, আচার্য জগতের মধ্যে জ্ঞানী আছে অল্প আর মূর্খ অধিক। মূর্খের সংখ্যা অধিক, জ্ঞানী অতি অল্প, পণ্ডিত অতি অল্প, মূর্খ বেশি। ঠিক আছে, তোমরা যখন জ্ঞানীর সন্ধান করছো, যাও তোমরা জ্ঞানীর কাছে যাও, মূর্খরা আমার কাছে থাক। তথাপি উনি যেতে রাজি নেই, মানে ত্যাগ করতে রাজি নেই ওই সংস্কার, যে সংস্কারে উনি রয়েছেন। তো উপদেশ আর কলিত চলে গেলেন, প্রায় অর্ধরও বেশি শিষ্য ওখানে ওনাদের সাথে চলে গেছেন। এই দেখে নিজের আশ্রম শূন্য হচ্ছে দেখে উনি অপমানে ক্রোধে অনেকটা স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলেছে, এবং সাথে সাথে ওনার রক্তবমি হলো, কারণ ওই যে বুদ্ধের প্রতি নানা মন্তব্য করেছে সারিপুত্র মুদ্গলায়নের প্রতি। রক্তবমি হয়, পরে উনি দেহত্যাগ করেন। তো ওনারা বুদ্ধের কাছে যায়, বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে, সারিপুত্র মুদ্গলায়ন নামকরণ করা হয়। শিষ্যত্ব গ্রহণ করার পর 1 সপ্তাহের মাথায় মুদ্গলায়ন বানতে উনি অরহৎ হন, 15 দিনের মাথায় সারিপুত্র বানতে অরহৎ হন, মানে শিষ্যত্ব গ্রহণ করার পর, প্রপজ্জার পরে। তাহলে আগে অরহৎ হয়েছে মুদ্গলায়ন বানতে, প্রপজ্জা গ্রহণ করে 7 দিনের মাথায়, প্রপজ্জা গ্রহণ করে 15 দিনের মাথায় সারিপুত্র বানতে অরহৎ হলেন। তারপর ওনাদেরকে বুদ্ধ অগ্রশ্রাবক ঘোষণা করলেন। তো এখানে একটা প্রশ্ন, একটা কথা আছে, প্রজ্ঞাপ্রদান সারিপুত্র বানতে উনি পরে কেন অরহৎ হলেন? হ্যাঁ, দুজনের মধ্যে প্রজ্ঞাপ্রদানকে বুদ্ধের পরে, তো উনি কেন দেরিতে অরহৎ হলেন? ঠিক না? এই তারও একটা কারণ হচ্ছে, বর্তমান বাস্তব দিকটা যদি দেখা যায়, ঠিক না, আপনি যদি অফিসের এমনি কেরানি, ওই এখানে আছে ছোটো বড়ু আছে, মানে কলেজে, ঠিক না, এখন ছোটো বড়ু কলেজ থেকে আপনি আগে বেরোবেন না প্রিন্সিপাল আগে বেরোবেন? কারা আগে বেরোয়? প্রিন্সিপাল আগে বেরোবেন না অন্যান্য স্টাফরা আগে বেরোয়? কার দায়িত্ব বেশি কলেজে? প্রিন্সিপাল। বাড়িতে বধূর দায়িত্ব বেশি না শাশুড়ির দায়িত্ব বেশি? শাশুড়ি, ঠিক না? তাই ও ম্যানেজারকে সব গোছ গাছ করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়, ঠিক না? বাকিরা তো ডিউটি শেষ, অফিস থেকে বাইরে বেরিয়ে গেলো, ঠিক না? এমন না? এমন। তো তাই এখানেও তেমন হলো, সময় লেগেছে ওনার, ঠিক না? আচ্ছা, এবার ধরুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভিক্ষুরা কানাঘুষা করছিল, দেখো দেখো ষষ্ঠীপুত্র যে সোনার জুতা পরত,
যশ স্থবির, ধনী মানুষের ছেলে, তাকেই প্রধান অগ্রশ্রাবক বানালো না। প্রথম 5 জন অরহত হয়েছে, তাদেরকে বানায়নি। বুদ্ধ মুখ দেখে দেখেই মানে শিষ্য নির্বাচন করে। এমনটা ভিক্ষুরা বলা বলি করছিলেন। ভিক্ষুরা মানে এখানে 60 জন অরহত আছে, তাদের তো বানায়নি বুদ্ধ, ওদেরকে কেন বানিয়েছে? ওনারা তো ধনী। বুদ্ধ মুখ দেখে বানায়, এমনটা বলা বলি করছিল, কানাঘুষা করছিল ভিক্ষুরা। তো বুদ্ধ সেগুলো শুনতে পেয়ে ভিক্ষুদের বললেন, দেখো ভিক্ষুগণ, আমি মুখ দেখে বানাইনি, আমি চেহারা দেখে বানাইনি, কারো দহন দেখে আমি বানাইনি। তো কীরকম? তাহলে আগে যারা ছিল তাদের কেন অগ্রশ্রাবক এই পোস্ট দেয়নি? সারিপুত্র মুদগলের মধ্যে থেকে কেন 60 জনের পরে অরহত হয়েছে, তাদেরকে কেন উনি এই দায়িত্ব দিলেন, একজন বাম হাত একজন ডান হাত অগ্রশ্রাবক? এবং যদি কোনো ভাঙে যেতেন, সেখানে বুদ্ধ থাকতেন মিডলে, বামে থাকতেন মুদগলের মধ্যে, ডানে থাকতেন সারিপুত্র মধ্যে, দুদিকে সঙ্গে বসতেন। এমনটা ছিল ত্রিপিটক শাস্ত্রে, এরূপ দেখা যাচ্ছে। তো বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ, আমি মুখ দেখে আমি কাউকে শিষ্য করিনি। তো এবার প্রশ্ন আসতে পারে, তাহলে এতদিন কেন এই 2টা পোস্ট কেন দেননি? অরহত আরও অনেক ছিল। তো বুদ্ধ বললেন, এটা একটা বর্তমান সময়ের একটা উপমা হলে 2500 বছর আগে কেমনটা ছিল, কেন দেয়নি? যেমন ধরুন, বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, যেমন প্রার্থনা করেছিল জন্মান্তরে, পুণ্য কাজ করে যেমনটা প্রার্থনা করেছিল তেমনটা পেয়েছি। তো হচ্ছে যেমন পুণ্য কাজ করে প্রার্থনা করেছিল তেমন পেয়েছে, বুদ্ধ দেয়নি। কীরকম হতে পারে? বর্তমান চলে আসি। বর্তমানে একটা যদি উপমা দেওয়া যায়, এখন সরকারি বেসরকারি নানান অফিস আছে, নানান দপ্তর আছে। সেই দপ্তরে, সরকারি দপ্তরে ধরুন কোনো ক্লাব, কোনো সংগঠন, কোনো গ্রাম, কোনো অফিস থেকে চিঠি যায় না, দরখাস্ত পড়ে না? তো দরখাস্তের মধ্যে আপনি একটা ক্লাব চেয়েছেন, চাই না এরকম? আপনি একটা প্রাইমারি স্কুল চেয়েছেন, চাই না এরকম? চাই না? আপনি একটা কলেজ চেয়েছেন, চাই না এরকম? তো আর বহুজনে একসাথে কয়েকটা চায়, ঠিক না? সরকার যদি পরিস্থিতি বিবেচনা করে যদি দেওয়া যায়, নিশ্চয়ই দেয় না? এবার ধরুন কেউ চেয়েছে কেবল একটা ক্লাব এরকম করে দেয় না? দেয়। কেউ একটা প্রাইমারি স্কুল চেয়েছে, তো এরকম আপনি যদি দরখাস্তের মধ্যে কলেজ না লিখে যদি প্রাইমারি স্কুল লিখেন, কলেজ দেবে? তাহলে যদি গ্রান্ট হয় তাহলে কোনটা হবে? প্রাইমারি স্কুল হবে। আচ্ছা, আপনি একটা ধরুন হসপিটালের জন্য, একটা ক্লিনিকের জন্য অ্যাপ্লাই করেছেন, কেন? এলাকাতে কিছু নেই, সিডাঙে নিয়ে যাওয়া যায় না, মানুষ অর্ধপথের মধ্যে মৃত্যুবরণ করে, তাই এখানে প্রাইমারি চিকিৎসার জন্যই একটা গ্রামের মধ্যে একটা ক্লিনিক চেয়েছেন, কয়েক বেডের, এরকম হয় না? তো এরকম একটু কয়েক বেডের একটা ক্লিনিক চেয়েছেন, ঠিক না? সেখানে আপনাকে কি কলেজ গ্রান্ট করে দেবে? সেখানে বড় হাসপাতাল গ্রান্ট করে দেবে? আপনার দরখাস্ত আছে কেবল কয়েক বেডের একটা, 2-3 বেডের, 5 বেডের একটা ছোট্ট একটা ক্লিনিক, ঠিক না? আছে না এরকম? তাহলে এরকম উপমা থেকে আমরা 2500 বছর আগে এটা বুঝতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে দরখাস্তের মধ্যে যাকে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, উনি তো দরখাস্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, ঠিক না? ঠিক না? তো বুদ্ধ বললেন, এটা উপমা দিচ্ছে কারণে যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। বুদ্ধ বললেন, ভিক্ষুগণ দেখো, জন্মান্তরে পঞ্চবর্গীয় শিষ্যরা তোমরা যাদের বলছো প্রথম বপ্প বদ্দীয় মহানাম অশ্বজিৎ কুণ্ডায়, তাহলে বুদ্ধের শাসনে প্রথম অরহত হয় কুণ্ডায়, প্রথম মার্গ লাভ করে কুণ্ডায়। তো বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ,
জন্ম জন্মান্তরে প্রার্থনা করেছিল যে আমি যাতে বুদ্ধের সাক্ষাৎ পাই এবং আমি যাতে প্রথম অরহত হতে পারি। তো ভিক্ষুগণ তার প্রার্থনা অনুযায়ী সে তো পেয়েছে, আমি কে দেওয়ার? সে তো অন্য কিছু প্রার্থনা করেনি। তারা যেই যেরকম প্রার্থনা করেছে সেরকম হয়েছে। দেখো ভিক্ষুগণ, সারিপুত্র প্রার্থনা করেছে জন্ম জন্মান্তরে পুণ্য কাজ করে প্রার্থনা করেছে যাতে আমি যাতে বুদ্ধের সাক্ষাতে আমি যাতে অগ্রসরভাগের পথ লাভ করতে পারি, এমন করে প্রার্থনা করেছিল। ভিক্ষুগণ আমি কে দেওয়ার? তারাই তো জন্ম জন্মান্তরে এমনটা প্রার্থনা করেছে, তোমরা প্রার্থনা করেনি, এই দোষ তো আমার নয়। এখন বোঝা গেছে না? তো এই হচ্ছে তখন সব চিন্তা ভাবনা করে এবার সারিপুত্র মুদগলায় মাতে ওনারা তাদের আচার্যের কথা তুলে ধরলেন। আচার্য কথা তুলে ধরলেন যে আমরা এই বলেছিলাম, কিন্তু উনি আসতে রাজি হয়নি, লাস্টে রক্তবমি করে উনি প্রাণ ত্যাগ করলেন। বুঝতে পেরেছেন? তো বুদ্ধ বললেন তাদের ওই সারিপুত্র মুদগলায় মাতের কথা শুনে বুদ্ধ বললেন, যখন আমরা অনেক জোর করেছিলাম, অনুরোধ করেছিলাম, কিন্তু উনি আসেনি, উনি ওনার জায়গা থেকে শর্তে রাজি নেই। উনি মনে করছেন উনি যা করছেন সেটা ঠিক আছে। লাস্টে উনি বললেন তোমরা পণ্ডিতের কাছে যাও, আমার কাছে মূর্খরা থাক। উনি এরকম বললেন। তো তাদের কথা শুনে বুদ্ধ বললেন তো বুদ্ধ তাদেরকে বললেন, দেখো ভিক্ষুগণ, যারা সত্যকে মিথ্যা জ্ঞান করে, মিথ্যাকে সত্য জ্ঞান করে, যারা অসারকে সার মনে করে, সারকে অসার মনে করে, তারা কোনোদিন সার বস্তু লাভ করতে পারে না। যারা মিথ্যা দৃষ্টিকে সম্মুখ দৃষ্টিতে আছে বলে মনে করে, যারা মিথ্যা দৃষ্টিকে সম্মুখ দৃষ্টি মনে করে, সম্মুখ দৃষ্টিকে মিথ্যা দৃষ্টি মনে করে, তারা কোনোদিন সার বস্তু লাভ করতে পারে না। তারা কোনোদিন দুঃখ থেকে মুক্ত হতে পারে না। তারা কোনোদিন অমৃতের সন্ধান লাভ করতে পারে না, কারণ সে অসারকে সার মনে করছে, সারকে অসার মনে করছে। তারা কোনোদিন মুক্ত হতে পারে না, তারা ক্রমশ বন্ধনে জড়িত হয়। তো বুদ্ধ বললেন, তাহলে কারা এই বন্ধন থেকে মুক্ত হতে পারে? কারা সত্য লাভ করতে পারে? বুদ্ধ বললেন, এই যে এই জগতের মধ্যে আমি যা গ্রহণ করেছি, আমি যা পালন করছি, তা পর্যবেক্ষণ ব্যতীত, বিচার বিশ্লেষণ ব্যতীত, তা যদি সম্যক বলে, সঠিক বলে আঁকড়ে ধরে রাখে, এবং অপরে যা করছে তা মিথ্যা বলে আঁকড়ে থাকে, তা পরিত্যাগ করে নিজেরটা আঁকড়ে ধরে রাখে, তারা কোনোদিন সম্যক মার্গ লাভ করতে যেমন পারে না, তারা এই ভব বন্ধন থেকে, ভব সংসার থেকে, জীবন দুঃখ থেকে তারা মুক্ত হতে পারে না। তো বুদ্ধ তাদের
বুঝাতে গিয়ে বললেন, সরন সরত यत असरन सरद ते सर दे गजदे समसंग बगजर। তো বুদ্ধ তাদেরকে বললেন, যারা বিচার বিশ্লেষণধর্মী হয়, দর্শনকারী না হয়ে যারা অন্বেষণকারী হয়, দর্শনকারীরা কেবল শোভা দর্শন করে, অন্বেষণকারীরা স্বরূপ উদ্ঘাটন করে। দর্শনকারীরা নিজেরটা কেবল ঠিক মনে করে, বাকিগুলো বেঠিক মনে করে, কিন্তু অন্বেষণকারীরা এমনটা মনে করে না। ওনারা তন্ন তন্ন করে বিচার করে দেখেন। তাই দর্শনকারী কেবল শোভা দর্শনে বিমোহিত হয়, বিচার ক্ষমতা থাকে না। কিন্তু যারা অন্বেষণকারী তারা স্বরূপ উদ্ঘাটন করে যে কোনো ব্যক্তি এবং যে কোনো বস্তুর। তাই যারা সারকে সার মনে করে, সত্যকে সত্য মনে করে, অসারকে অসার মনে করে, মিথ্যাকে মিথ্যা মনে করে, তারা সম্যক দৃষ্টিপরায়ণ হয়ে তারাও এই জগৎ সংসার থেকে, জীবন দুঃখ থেকে তারা বিমুক্ত জ্ঞান লাভ করতে পারে, তারা মুক্তি মার্গে গমন করতে পারে, তারা এই সংসার বন্ধন থেকে বিমুক্ত হতে পারে। তো মানুষকে কখনোই বিচার বিবেচনা ব্যতীত কোনো কিছু গ্রহণ করা এবং ত্যাগ করা অনুচিত। তাই আপনার বড়জন হোক কিংবা ছোটজন হোক, মাতা পিতা হোক কিংবা শিক্ষিত কোনো আচার্য উপাধ্যায় হোক, কোনো শিক্ষক হোক, বিনা বিচারে কারো কোনো মতাদর্শ গ্রহণ করা উচিত নয়। এরূপ বলেছিলেন 2500 বছর পূর্বে মহাকারুণিক গৌতম বুদ্ধ। কারণ কারো যদি ভাগ্য পরিবর্তন করতে চায়, সেখানে মানুষের একটা ভ্রম এখন কাজ করছে। মানুষের মনের মধ্যে একটা মিথ্যা সংস্কার, মিথ্যা দৃষ্টিভঙ্গি এবং ভুল ধারণা কাজ করছে। সেটা শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব অধিকাংশ মানুষের মনে। কীরকম? ধরুন কেউ তাবিজ পরে, কেউ আংটি পরে, কেউ পাথর পরে, কেউ মালা ধারণ করে, কেউ জপ করে, কেউ ওঝা বাড়িতে, কেউ বৈদ্য বাড়িতে, কেউ তান্ত্রিকের বাড়িতে, কেউ ঝাড়ফুঁকের বাড়িতে, কেউ হাতের কীরকম ভাগ্য রেখা আছে অথবা পঞ্জিকাতে কী লেখা আছে, পঞ্জিকাতে লেখা কী আছে আর ভাগ্য রেখা কেমন আছে সেগুলো খোঁজ করতে করতে ব্যস্ত কিছু মানুষ। সেখানে শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় রয়েছে। আমি আপনাদের এটা বলতে চাইছি, তন্ত্র মন্ত্র, ওজা বৈদ্য, ঝাড় ফুঁক, পঞ্জিকা এবং হাতের লেখা, তাতে কারো ভাগ্য থাকতে পারে না। পাথর বিক্রি যারা করে আর যারা একটা পাথর ধারণ করে ভাগ্য পরিবর্তন হয় বলে মনে করে। আর এখন একটা ওই ফ্যাং শুই মানে লাফিং বুড্ডা মানে ফ্যাট বড়ওয়ালা, অনেকেই মনে করে সেটা রাখলে ভাগ্য পরিবর্তন হয়, দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। দোকানদার যদি বেকুব হয়, বুদ্ধি না থাকে, চালাক না থাকে, কর্কশবাসী হয়, ফ্যাং শুই বুদ্ধ একটা নয় 10টা রাখলেও কি তার উন্নতি হবে? ঠিক হবে? দোকানদার যদি উপায় কৌশলী হয়, চালাক চতুর হয়, বিনম্র ব্যবহার করে, ভদ্র নম্র হয়, তাহলে কাস্টমারগুলো এমনি আসবে। ফ্যাংশুই ওই বড় ফ্যাট মোটাওয়ালা চাইনিজ যে হাসে, তো ওটা রাখলেও কি আর না রাখলেও কি? বাড়ির মানুষ যদি অলস হয়, তো ফ্যাংশুই রেখে পাথর দিয়ে আংটি দিয়ে কি উন্নতি করা যাবে? এই তো সম্ভব নয়। তাই কারো উন্নতি, কারো শ্রীবৃদ্ধি, সেগুলো আংটির উপর, পাথরের উপর নির্ভর করে না। সেগুলো ফ্যাংশুই, ওই যে লাফিং বুদ্ধা, অনেকে বলে এটা বুদ্ধ নয়, এটা হাস্যরত বুড়া। এটা কি? হাস্যরত বুড়া, পেট মোটাওয়ালা, হ্যাঁ, হাইট শর্ট করে, অনেক সময় বসা, অনেক সময় একটু মানে শোয়া অবস্থায়। তো এটা অনেক সেই নাম লিখছে যে লাফিং বুদ্ধ এমনটা হয় না। 32 প্রকার মহাপুরুষ লক্ষণ সম্পন্ন বুদ্ধ ছিলেন। এরকম ফ্যাট মোটাওয়ালা আর কীরকম, এটা বুদ্ধ নয়, এটা হচ্ছে হাস্যরত বুড়া, ফ্যাংশুই। এটা চাইনিজ ওয়ার্ড। কখনো কোনো জায়গায় দেখা যায় ফ্যাংশুই এটা গৃহ দেবতাও বলে তারা। এটা চাইনিজ আর তিব্বতের ইয়াতে ওটা সৃষ্টি হয়। তো এই কারণে আমি ওই জঞ্জালীয় ফিলোসফিতে আমি যাব না, যেগুলোতে কারো মঙ্গল হবে না, কাজ হবে না। এটা জঞ্জালীয় ফিলোসফি, ভালো ফিলোসফি নয়। তো আমি ওই জঞ্জালীয় ফিলোসফিতে যাব না। আমি কেবল এটা বলতে চাইছি, ফ্যাংশুই হোক আর তাবিজ হোক আর ওজা হোক আর বান্টনা হোক, পাথর হোক আর আংটি হোক, তো যে আংটি বিক্রি করে তৎকালীন একটা ওই সুটকেসের মতো একটা ইয়া থাকে না আংটি, সেখান থেকে একটা আংটি আপনার কাছে বিক্রি করলে যদি আপনার উন্নতি হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, সেই বেচারা এতগুলো আংটি বাড়িতে রোজ নেয় আবার আনে, সে কেন গরিব, পাথর বিক্রি করে কেন ভাত খেতে হয়? তার কেন ভাগ্য পরিবর্তন হচ্ছে না? একটা দিলে যদি আপনার একটা আংটি দিলে যদি আপনার ভাগ্য পরিবর্তন হয়, তাহলে যে আংটি বিক্রি করে এক বক্স, পুরো একটা সুটকেসের মতো এক বক্স আংটি রোজ ওর বাড়ি থাকে, ওর বাড়ি কেন গরিব, ও কেন দরিদ্র, ওর কেন ভাগ্য পরিবর্তন হচ্ছে না, ও কেন ফোড়া খোয়াল? ঠিক না? আপনার একটা আংটি পরে যদি আপনার খোপাল ফুলে যায়, ওর খোপাল কেন ফুলছে না? ওর খোপাল কেন এত শুকনো? ঠিক না? তো একটা পাথর ধারণ করে যদি আপনার ভাগ্য পরিবর্তন হয়, যে পাথর বিক্রি করছে তার তো অনেক পাথর, তার ভাগ্য কেন এত করুণ অবস্থা, তার এত দুরবস্থা কেন? ঠিক না? তাই এটা বলতে পারেন এক প্রকার এই আই ওয়াশ বলা যায়, এটা এক প্রকার। ঠিক না? তো এই কারণে ভাগ্য পরিবর্তন আংটি দিয়ে হয় না, পাথর দিয়ে হয় না, ফ্যাংশুই দিয়ে হয় না, তন্ত্রমন্ত্র দিয়ে হয় না, সালবাগল দিয়ে ভাগ্য পরিবর্তন হতে পারে না। ভাগ্য পরিবর্তনের জন্য মানুষকে পরিশ্রমী হতে হবে, দক্ষতা লাভ করতে হবে, বিনম্রতা লাভ করতে হবে। ভাগ্য পরিবর্তনের জন্য এগুলো দরকার, উপায় কৌশল দরকার, বিনম্রতা দরকার, ভদ্রতা দরকার এবং কঠোর পরিশ্রম দরকার।
একটাই মূল মন্ত্র, কঠোর পরিশ্রম ভাগ্য পরিবর্তনের জন্য। এটা হচ্ছে মূল পিলার, ভাগ্য পরিবর্তন। ভাগ্য পরিবর্তনের জন্য মূল পিলার হচ্ছে পরিশ্রম। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই কেউ আংটি পাথর দিয়ে ধনী হয়ে গেছে। ওই বিল গেটস থেকে শুরু করে কেউ আংটি পাথর দিয়ে ফ্যান সুই দিয়ে ধনী হয়নি, তারা পরিশ্রম করে ধনী হয়েছে, ঠিক না? এখন চট্টগ্রামে আমি যত বড়ুয়াদের দেখেছি, সেখানে অনেক মুসলিম আছে, হিন্দু আছে, কিন্তু আমি বড়ুয়াতে যা দেখলাম, আশুরাস্তা সাক্তাই সবাই ওই ব্যবসা করে ধনী হয়েছে, ফ্যান সুই আর আংটি ব্যবহার করে ধনী হয়নি, ঠিক না? ওই ব্যবসা করে ধনী হয়েছে সবাই। তো এই কারণে তো তাই আমি এটা আপনাদের বলতে চাইছি, এই মিথ্যা সংস্কার, মিথ্যা ধারণা পরিত্যাগ করে আপনারা পরিশ্রমী হন। নয় আংটি, নয় ফ্যাং সুই, নয় পাথর, নয় তাবিজ, নয় ওজা বৈদ্য, নয় হাতের রেখা। ভাগ্য হাতের রেখায় থাকে না, ভাগ্য কর্মফলে থাকে। কেমন কাজ করেছেন তেমন করেই তো ভাগ্য হবে। হাতে কি আছে না আছে এগুলোর উপর নির্ভর করে কী করবেন? হাতের মধ্যে আছে বললে এখন নারী পুরুষ সবাই দৌড়ে চলে আসবে, ঠিক না? আমি একটা হাত দেখাই, কী বল, ঠিক না? আমার হাতটা একটু দেখাই, ঠিক না? সেখানে শিক্ষিত অশিক্ষিত সবাই লাইন ধরবে না? সবাই লাইন ধরবে। এই যে মানুষের দৃষ্টিভঙ্গি, মিথ্যা দৃষ্টি, অন্ধবিশ্বাস এবং কুসংস্কার, তাই ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের উত্থানের জন্য, মানুষের শ্রীবৃদ্ধির জন্য অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ পরিশ্রমের কোনো রকম আর বিকল্প হতে পারে না। এটাই মূল চাবিকাঠি। একটা রচনাতে আছে না, পরিশ্রম ও সৌভাগ্যের প্রসূতি, আছে না? নেই? তো সেটা কেবল ফাঁস করার জন্য লিখেছে সবাই, না? জীবনে অ্যাপ্লাই করার জন্য নয়, কেবল পরীক্ষা ফাঁস করতে হবে তাই লিখে দিয়েছে, ঠিক না? তাহলে সেখানে তো বলাই আছে, সেখানে কি আংটি জীবনের সৌভাগ্যের প্রসূতি বলেছে না পরিশ্রম জীবনের সৌভাগ্যের প্রসূতি? সেখানে ফ্যাং সুই জীবনের সৌভাগ্যের প্রসূতি না পরিশ্রম, কোনটা? এ তো একদম প্রকাশ্য দিনের আলোর মতো পরিষ্কার। তাই ভাগ্য পরিবর্তনের জন্যই পরিশ্রম ব্যতীত অতীতে যেমন কেউ সৌভাগ্য লাভ করতে পারেনি, উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করতে পারেনি, যত কেউ আছে পরিশ্রম ব্যতীত কেউ উঠতে পারেনি। ধরুন ইসলামে আল্লাহর নবী রাসূল হযরত মুহাম্মদ পরিশ্রম করে এই জায়গায় এসে, আপনার ঈশ্বরের প্রেরিত পুত্র প্রভু যীশু খ্রিস্টান ধর্মে পরিশ্রম করে এই জায়গায় আছে, এমনি অন্য পাথর আংটি ব্যবহার করে আসেনি। এদিকে হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ বলুন আর শ্রীরামচন্দ্র বলুন, পরিশ্রম করে এই জায়গায় আছে, আংটি পাথর ব্যবহার করে আসেনি। গৌতম বুদ্ধ থেকে শুরু করে সবাই পরিশ্রম করে এই জায়গায় আছে। গৌতম বুদ্ধ কঠোর পরিশ্রম করেছে, 6 বছর তৃণশয্যায় শয়ন করেছে, সাধারণ বিজ্ঞানে জীবনযাপন করেছে, কনকনে ঠান্ডার মধ্যে খাতা কম্বল ছাড়া বৃক্ষতলে শয়ন করেছে। আজকে বুদ্ধকে সবাই চিনছে। তাই রাজপথে শুয়ে শুয়ে জায়গায় আসেনি, আর আংটি পাথর ব্যবহার করে জায়গায় আসেনি। এ কারণে বর্তমান যারা রাজন্যবর্গ তারাও কঠোর পরিশ্রম করে জায়গায় আছে। যত ব্যবসায়ী আছে, এই যে বললাম বিল গেটস থেকে শুরু করে যত ব্যবসায়ী আছে, তারাও পরিশ্রম করে জায়গায় আছে। তাই কাজী নজরুল ইসলাম বলুন, রবীন্দ্রনাথ বলুন, কার্ল মার্কস বলুন, শরৎচন্দ্র বলুন, সবাই তো পরিশ্রম করে জায়গায় আছে। একজন নৃত্যশিল্পী কঠোর পরিশ্রম করতে না পারলে সে এই জায়গায় আসতে পারে না। একজন গায়ক সে কঠোর পরিশ্রম করতে না পারলে সে একটা প্ল্যাটফর্মে যেতে পারে না। সেখানে আংটি পাথর শাল বাকল দিয়ে কাজ হবে না। দিনরাত কেবল অনুশীলন। এই যে আপনার ক্রিকেটার, সেখানে এই সচিন টেন্ডুলকর বলুন আর জয়সূরিয়া বলুন, যাকে বলুন, আর সৌরভ গাঙ্গুলি বলুন, পরিশ্রম ব্যতীত তারা দিনরাত পরিশ্রম করেছে। এই যে কালু মানিক ফেলে, তারপর ম্যারাডোনা,
এমনি কি তাবিজ দিয়ে দিয়েছে জায়গায়? পরিশ্রম করে এসছে, পরিশ্রম, ঠিক না? তাহলে বাংলাদেশে যারা নায়ক নায়িকা আছে পরিশ্রম করে গেছে, তাবিজ দিয়ে হয়নি। শাকিব খান বলুন, ঠিক না, পূর্ণিমা বলুন, পরিমণি বলুন, যে যত মনে বলুন, তো পরিশ্রম করে এসছে জায়গায়, তাবিজ দিয়ে আসেনি, ঠিক না? বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদ পরিশ্রম করে জায়গায় এসছে। আমি আপনাদের এটা বোঝাতে চাইছি, তাবিজ বানটোনা অজাবৈধ নয়, প্যাংশুই নয়, পরিশ্রম। তারপর এবার প্রাক্তন বাংলাদেশের ওই জিয়া রহমান, উনি কি বাংলাদেশের প্রাক্তন প্রধান হয়েছিলেন কি তাবিজ দিয়ে? এবার প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি কি এমনি তাবিজ ব্যবহার করেছেন? না, পরিশ্রম করেছে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি তাবিজ ব্যবহার করে বাংলাদেশে প্রধান হয়েছিলেন? না। তাহলে দেখুন, আমি আপনাদের এটা বলতে চাইছি, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, আমি কোনো দেশের পক্ষে বিপক্ষে বলছি না, কেবল আমি এটা বলতে চাইছি, এই তাবিজ, ওজা, বৈদ্য, ঝাড় ফুঁক, তন্ত্র মন্ত্র, বান টোনা, শাল, বাকল, পাথর, আংটি এবং ফ্যাংশুই, ওই হাঁসরত বুড়া, সেগুলো মানুষের উন্নতি শ্রীবৃদ্ধির প্রতীক হতে পারে না, লক্ষণ হতে পারে না। মানুষের উন্নতি নির্ভর করবে তার পরিশ্রমের উপর, তার মেধার উপর, তার বিচক্ষণতার উপর, তার অনুশীলনের উপর, ঠিক না? তো সে কারণে যেমন ধরুন ওই মানুষের মধ্যে এখন আস্তে 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 পরিশ্রমের দিকে মানুষ এখন ধাবিত হচ্ছে না। কেবল বিনা পরিশ্রমে মানুষ এখন সুখ পেতে চাইছে, লাভবান হতে চাইছে, ঠিক না? এরকম না? তো ফলত ছাত্রছাত্রীও এখন অনেকটা সিলেবাস নির্ভর কেবল পাস করে আর চাকরির জন্য। তাই এখন ছাত্রছাত্রীদের মধ্যেও, আমি কোনো ছাত্রছাত্রীর বিপক্ষে বলছি না, এখন ছাত্রছাত্রীদের মধ্যে এখন জ্ঞানই নেই, এখন জ্ঞানই নেই, এক প্রকার জ্ঞানই শূন্য ছাত্রছাত্রীদের মধ্যে। কেন? ছাত্রছাত্রী এখন কেবল কী করে নাম্বার বেশি তুলে, কী করে পাস করে, কী করে ভালো কলেজে পড়ে, কী করে একটা চাকরি জোগাড় করবে, এই চিন্তায় ব্যস্ত, জ্ঞান সাধনায় ব্যস্ত নেই, জ্ঞান সাধনায় ব্যস্ত নেই। তো এই কারণে ছাত্রছাত্রীদের সাথে এখন কেবল ডিগ্রি আর চাকরির সাথে সম্পর্ক, জ্ঞানের সাথে সম্পর্ক নেই, কেবল ডিগ্রি আর কেবল চাকরি। তো এই কারণে অনেকটা দেশের ভারসাম্য এখন হারিয়ে যাচ্ছে। এখন যদি মানুষ যদি এখন এই যে ধরুন এখন আস্তে 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 ভারসাম্য হারাচ্ছে, এখন আস্তে আস্তে আবার করোনা পরিস্থিতি আবার বেড়ে যাচ্ছে, শুনছি করোনা ভাইরাস এটা। তো করোনা পরিস্থিতির জন্য এখন নানান কিছু করার পরেও এটা তো প্রতিরোধ করা যাচ্ছে না। যেমন এখন ধরুন বেয়াতে ওই ফটিকছড়িতে নাকি এখন লকডাউন দিয়েছে, যারা এসে তারা শুনলাম 7 দিনের জন্য নাকি লকডাউন দিয়েছে। ওই জনি ওইটা যে চলায় ওই সিএনজি, জনি বলছে এখন এই ফটিকছড়ি থেকে রাউজান উপজেলায় আসতে দিচ্ছে না গাড়ি, রাউজান উপজেলা থেকে ফটিকছড়িতে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আচ্ছা লকডাউন তো দিয়েছে, আচ্ছা গাড়ি পাস হচ্ছে না, কিন্তু মানুষও পাস হচ্ছে। তো মানুষ যখন পাস হচ্ছে, ব্যাকটেরিয়াগুলো যাচ্ছে না সাথে? তো মানুষ গাড়ি যেতে পারছে না, কিন্তু ব্যাকটেরিয়া তো মানুষের সাথে চলে যাচ্ছে, ঠিক না? তো এবার ঠিক না, হতো ঠিক না? তো ব্যাকটেরিয়া তো মানুষ সাথে নিয়ে যাচ্ছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে, অন্য উপজেলা থেকে তো ওই ফটিকছড়ি উপজেলায় মানুষ যাচ্ছে, ফটিকছড়ি উপজেলা থেকে বাইরে মানুষ যাচ্ছে।
তো ব্যাকটেরিয়া তো সাথে করে আপ ডাউন হচ্ছে, গাড়ি গেলেও কি না গেলেও কি, ঠিক না? আমি সেটা বলছিলাম। তো সে কারণে এখন মানুষকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। মানুষ এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কারণ মানুষ আপ ডাউন করবে, এই জনগণ এখন মানবে না। কারণ করোনা ভাইরাসে যত মরবে না, তার চাইতে অনাহারে বেশি মরবে। কাজেই এখন আহারের রাস্তা খোলা রাখতে হবে মানুষের জন্য। তো সে কারণে জনসচেতনতা বাড়ানো আর উপায় কৌশল অবলম্বন করা। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এটা উৎকৃষ্ট উপায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তো আপনার এবং যদি একটু সবাই যতটা মানুষের কল্যাণ কামনা করা হবে ততটা নিজের কল্যাণ হবে, আর যতটা মানুষের অহিত কামনা করা হবে ততটা নিজেরও অহিত হবে। এই কারণে আপনারা সবাই সবার মঙ্গল কামনা করুন, সবাই সবার স্বস্তি কামনা করুন। কেউ কারো প্রতি যতটা মনের মধ্যে হিংসা জাগাবেন ততটা দুঃখী হবেন, ততটা সুখ থেকে বঞ্চিত হবেন, ততটা আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি 10 জনের জন্য কাজ করবেন, 10 জনের শক্তি আপনার মধ্যে সঞ্চিত হবে, আপনি আস্তে আস্তে শক্তিশালী হবেন। 10 জনের জন্য অহিত কামনা করবেন, আপনি দুর্বল হয়ে যাবেন। তো এই কারণে পরস্পরের পাশে দাঁড়ান, মানুষের কল্যাণের কথা ভাবুন, মানুষের জন্য চিন্তা করুন। আপনার আপনারা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যতই সম্প্রদায় আছে, পরস্পরকে এইরূপ শিক্ষা দিন যে আমরা সবার জন্য, বাল্যকাল থেকে শিশুদের মনেও এইরূপ ধারণা দিন যে আমরা কাউকে অবজ্ঞা করব না, কাউকে হিংসা করব না। সম্প্রদায় ভিন্ন ভিন্ন হোক, তাতে কিসের দোষ? কিন্তু সবাই সবার প্রতি মৈত্রী গুণ শিক্ষা দিন, শান্তি গুণ শিক্ষা দিন, সবাই সবার প্রতি আন্তরিকতা শিক্ষা দিন, মানুষকে ভালোবাসতে শিক্ষা দিন, মানুষের প্রতি মানুষের করুণা, দয়া এগুলো শিক্ষা দিন, যাতে একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে। তো আমি ব্যক্তিগতভাবে আমি সমস্ত মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ যতই সম্প্রদায় রয়েছে পৃথিবীতে, আমি সমস্ত সম্প্রদায়ের প্রতি আমি সম্মান জানাচ্ছি। সমস্ত সম্প্রদায় ভালো থাকুক, সুস্থ থাকুক। সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী সবাই শত্রুমুক্ত হোক, সবাই বিপদ মুক্ত হোক, সবাই রোগ মুক্ত হোক, সবাই সুখী হোক, এবং সকল মানব সম্প্রদায় বর্তমান যারা করোনা রোগে আক্রান্ত হচ্ছে, যারা আতঙ্কিত আছে এবং যারা কালগত হয়েছে, আমি কালগতদের জন্য আমি পুণ্যদান করছি। এবং যারা করোনা রোগে আক্রান্ত, আমি তাদের পুণ্যদান করছি, তারা দ্রুত আরোগ্য লাভ করুক। এবং যারা এই রোগের কারণে চিন্তা করে আতঙ্কিত রয়েছে, সমস্ত আতঙ্কিত মানুষেরা যেন আতঙ্ক থেকে মুক্ত লাভ করে, মুক্তি লাভ করতে পারে। এবং
যত শোকার্ত মানুষ আছে সবাই যেন শোকমুক্ত হতে পারে, যত ভয়ার্ত মানুষ আছে সবাই যেন ভয়মুক্ত হতে পারে, যত বিপদগ্রস্ত মানুষ আছে সবাই যেন বিপদমুক্ত হতে পারে, যতই রোগাক্রান্ত মানুষ আছে সবাই যেন রোগমুক্ত হতে পারে। কেবল করোনা ভাইরাস নয়, অন্যান্য রোগে অনেক রোগী আক্রান্ত আছে, সবাই যেন রোগমুক্ত হতে পারে। তাই শোকার্ত মানুষ শোকমুক্ত হোক, ভয়ার্ত মানুষ ভয়মুক্ত হোক, রোগাক্রান্ত মানুষ রোগমুক্ত হোক, দুঃখপ্রাপ্ত মানুষ দুঃখ থেকে মুক্ত হোক, সবাই শোকমুক্ত হোক, রোগমুক্ত হোক, শত্রুমুক্ত হোক, বিপদমুক্ত হোক, সবাই সুখী হোক, সবার সত্যি মুক্তি হোক, সবার সর্বদিকে জীবন নিরাপদ হোক, সবার কল্যাণ হোক, সবার স্বস্তি মুক্তি হোক।